এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমরাও সবাই মোটামুটি ভালো আছি। আর আজকের বালুরঘাটের ওয়েদার অসম্ভব সুন্দর, মানে আজকে মনে হচ্ছে যে বর্ষাকাল চলে আসলো, মানে এত সুন্দর। আর বৃষ্টি আর চারিদিকে মেঘলা, তো এখনও সকালবেলা থেকে বৃষ্টি হয়নি, মনে হয় রাত্রে হয়েছে। প্রচুর জল জমে গেছে, দাঁড়াও তোমাদের একবার দেখাই। আর এই যে কালকে রাত্রে ভালোই বৃষ্টি হয়েছে, দেখো ছাদে কেমন জল জমে গেছে, এই দেখো। আর আমাদের গাছের আমগুলো তো সব পেরে নেওয়া হয়েছে, নেই আর। আর গাছে কত ফুল ফুটেছে দেখবে, অনেক ফুল ফুটে এখন। এই দেখো কত ফুল ফুটেছে, দেখেছো? এই দেখো প্রচুর প্রচুর ফুল ফুটেছে, 2, 4, 5টা নীল রঙেরই অপরাজিতা ফুল ফুটেছে। এই যে ওই নিচেও আছে, কত সুন্দর এগুলো। আর সাদা ফুল তো প্রচুর ফুটেছে, ওই যে ওই দিকগুলোতেও সব ফুটেছে, অনেক ফুল ফুটেছে। আর এই গাছগুলো একদম এখন আর ফুল দিচ্ছে না। মামামকে তো স্কুলে দিয়ে আসলাম, এখন 8টা বাজে, তো ভাবলাম ছাদে যাই, ছাদের অবস্থাটা একবার দেখি। তো এখন আবার বৃষ্টি আসবে, না হলে এই ছাদের জলটাকে আমি ঝাড় দিয়ে নিচে ফেলে দিতাম, কিন্তু এখনই আবার বৃষ্টি আসবে, তাই আর করলাম না। প্রচুর মেঘ করেছে। হেই, তো চলো নিচে গিয়ে এবার আমি চা খাবো। আর অনেক কাজে তো আছে, বিছানা তোলা সব কিছুই আছে, এবার আস্তে আস্তে করে সংসারের কাজ লেগে পড়ি। আর আজকে আর ভাবলাম যে মাম্মামকে যে জামাটা পরে দিয়ে এসেছি ওটা আর চেঞ্জ করব না, এটা পরেই থাকি। কিছুক্ষণ পরেই মাম্মামকে আনতে যাব, যেহেতু রান্না বান্না নেই ওই জন্য আর চেঞ্জটা করলাম না। রান্না থাকলে না দেখবে এরকম জামা কাপড় পরে না রান্না করতে খুব অসুবিধে হয়, তখন নাইটি পরে নিতে হয়। তো যাই হোক, এই যে 1 কাপ চা 2টো বিস্কিট নিয়ে নিলাম। এটাই সকালে আমার খুব ভালো লাগে খেতে, মানে চাটা না হলে মাথা যেন ঝিমুনি ধরেই থাকে। তো যাই হোক, আজকে অনেক দিন পর আবার একটা তোমাদের সাথে নতুন জিনিস শেয়ার করব। এর আগে করতাম, তো অনেক দিন করা হয়নি, তো আজকে না করতে ইচ্ছে করলো। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখো তাহলে অবশ্যই বুঝতে পারবে। আর মনটা না প্রচণ্ড পরিমাণে খারাপ, মানে শরীর ঠিক আছে কিন্তু মন খারাপ। তো যাই হোক, পরে কোনো সময় একবার বলবো তোমাদের কেন মন খারাপ। তো এই যে দেখো, অনেক দিন পর ভাবলাম আজকে একটু না ব্যায়াম করি। মানে আগে তো আমি করতাম, কিন্তু কোমরে ব্যথার জন্য ব্যায়ামটা আমি ছেড়ে দিই। আর তারপরে কোমরে ব্যথা এখন আর নেই, কিন্তু মাম্মামকে একা নিয়ে আমার ব্যায়ামের স্কুলে যেতে একটু সমস্যা হয়। সমস্যা বলতে তোমার যেতে কোনো সমস্যা নেই, ব্যায়ামের স্কুলে গিয়ে আমার একটু প্রবলেম হয়। আগে যেহেতু তোমাদের দাদাভাই যেত আমার সঙ্গে একসাথেই, তাই মাম্মামকে চোখে চোখে রাখতে দুজনের একটু সুবিধে হতো। কিন্তু এখন আমি একা হয়ে গেছি, একা নিয়ে গেলে পুরো একার উপরই প্রেশার পড়ে যায়, সেই ক্ষেত্রে না আমার ঠিক করে ব্যায়ামই করা হয় না। তো তার জন্যই আর কি ছেড়ে দিলাম। তো পরে মাম্মাম বড় হলে যদি সম্ভব হয় তখন আবার কন্টিনিউ করব। তো এই আর কি। তো কতগুলো আজকে ফ্রি হ্যান্ডই করলাম, অনেক দিন তো ব্যায়াম কিছু করা নেই, তাই সেইভাবে অতটা করলাম না প্রেশার দিয়ে। তো ভাবছি এবার থেকে রোজ দিনই করব। আর মাম্মামকে যেহেতু আমি যোগা ক্লাসে ভর্তি করব, তার জন্যই ভাবছি যে এবারে মাম্মামের সাথে আমিও রেগুলার করব, তাহলে মাম্মামেরও প্র্যাকটিসটা থাকবে। এই জন্যই তো কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই দেখো, তোমরাও বাড়িতে চেষ্টা করতে পারো। খুবই ভালো ব্যায়াম করা, ব্যায়াম করলে কিন্তু প্রচুর এনার্জি পাওয়া যায়। তো অনেক দিন করা হয়নি, আজকে করে বেশ ভালো মানে লাগছে। তারপরে আমি বেডরুমে চলে আসলাম, ভাবলাম বিছানাটা ঝটপট একটু গুছিয়ে নিই। আর এরপরে আর এই যে মাম্মাম না বেডে আসলে ওর বালিশ কাঁথা নিয়ে এত খেলা করে, দেখো বালিশের কভারটা খুলে রেখে দিয়েছিল, তারপরে পাশ বালিশের ওই দড়িগুলোও খুলে রেখে দেয়। তো কালকে যেহেতু ঠান্ডা ঠান্ডা ছিল, ভেবেইছিলাম দুপুরে আর এসি চালাবো না, তো তার জন্যই জানালাটা খুলে দিলাম। এখন ঘড়িতে বাজে 9টা 15। তো আমি একটু খাওয়া দাওয়া করলাম, এই আর কি। মামামের জন্য ফ্রিজ থেকে লেবু বার করলাম, তো বার করতে গিয়ে দেখছি ফ্রিজটার অবস্থা একদম যা তা। তো ভাবলাম যে মামাম তো এখন নেই, তাহলে ফ্রিজটা খুলে একটুখানি সব গুছিয়ে নিই। তো চলো তোমাদের সাথেও এটা শেয়ার করি। পুরো ফ্রিজটা আজকে পরিষ্কার করব না, ফ্রিজের আমার কিছু জায়গা দরকার, মানে যে জায়গায় আমি কিছু জিনিস রাখবো, ওই জন্যই ভাবলাম একটু গুছিয়ে দেখি তো একটু জায়গা ফাঁকা করতে পারি কিনা। তো দেখলাম যে একটু জায়গা ফাঁকা হলো, যেইখানটায় আমার গাছের আমগুলো পেরেছি না, ওইগুলো না সব একসাথে পেকে গেছে। এবার বাইরে রাখলে তো নষ্ট হয়ে যাবে, তো তার জন্যই
আমগুলোকে পেপারে করে মুড়িয়ে ওই ফ্রিজে রেখে দেবো। তার জন্যই জায়গাটা আমার দরকার ছিল, ওই জন্য একটু ফাঁকা করলাম। আর একটুখানি গুছিয়েও কতগুলো কি চকলেট ফকলেট আছে, এগুলো কি না আছে ওগুলো তো সব সময় দেখা হয় না, তো ভালো একটু গুছিয়েও রাখি। আর আমি জানো তো লিপস্টিকও কিন্তু ফ্রিজেই রাখি, খুব ভালো থাকে। তো যাই হোক, জায়গাগুলো ফাঁকা টাকা করে তারপরে আমি কয়েকটা আম ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপরে পাশের ওয়ার্ড্রপটা খুলেও ওটাও ভাবছি অনেক দিন থেকে গোছাবো, মানে কতগুলো মামামের বিস্কুট ফিস্কুট সব শেষ হয়ে গেছে, শুধু প্যাকেটগুলোর মধ্যে হয়তো একটা দুটো করে আছে। তো ভাবলাম এই প্যাকেটগুলো বেকার বেকার জাম করে আছে, তো গোছাতে গিয়ে দেখি এত পিঁপড়ে লেগেছে, কেন কি জানি কিসের যে পিঁপড়ে আমি খুঁজেই পেলাম না। তো তারপরে পরিষ্কার করে ওই পেপারগুলো হাতে ছিল, ওগুলোই ভাবলাম পেতে দেবো, কিন্তু একটা পেপার পাতা গেল না, আর একটা পাতলাম, তার একটা ফ্রেশ পেপার নিয়ে এসে ভাঁজ করে এই যে পেতে দিচ্ছি। তো তারপরে যা বিস্কুট ফিস্কুট ওগুলো ছিল ওগুলো কিছুটা প্যাকেট খালি করে তোমার হচ্ছে একটা প্যাকেটের মধ্যেই সব গুছিয়ে রাখলাম। আর কি আছে না আছে ওগুলোই দেখছিলাম। এই যে অরিও বিস্কুটের একটা বড় প্যাকেটের মধ্যে 3টে প্যাকেট পড়েছিল, তো ওটা বার করে ফেলে দিলাম। তো ওই 3টে প্যাকেটে অরিও বিস্কিটেই তোমার পিঁপড়ে লেগেছে যা মনে হলো। তো যাই হোক, মাম্মাম থাকলে তো এইসব কাজ করা যায় না, ও এসে দেখলেই অবস্থা খারাপ হয়ে যায়। এই ভিডিওটাও আমি কখনো ওর সামনে দেখতে পারবো না, কেন কি ও দেখলেই ওর মানে খেতে আরম্ভ করে দেবে। আর আমি ওকে তো এত কিছু মানে প্রত্যেক দিন দিই না, খুব কমই দিই। এগুলো তো আমার কবেকার কেনা, তোমরা ভিডিওই যদি না দেখে থাকো তাহলে দেখতে পারো যে এগুলো আমি কবে স্মার্ট বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম। তো এই আর কি গোছানো হলো। এরপরে মাম্মামকে আনতে যাব, আর ওদিকে ঘড়ি দেখছি আর গোছাচ্ছি। আর আজকে আর কোনো সেরকম কাজ করিনি। আর আমার এখানটায় না বেসন ছিল 1 প্যাকেট, জানো পুরো নষ্ট হয়ে গেছে কবেকার। আমার তো ওই ভাজাভুজি খেতে মোটেই ইচ্ছে করে না, তোমাদের দাদাভাই থাকলে তাও 1-8 দিন খাওয়া হয়, তবু আমি অত আমার করতেও ইচ্ছে করে না। তো যাই হোক, ওই প্যাকেটটা অনেক দিন আগে আনা ছিল, দেখছি একদম জমাট বেঁধে গেছে। তো কী আর করবো, গোটা 1 প্যাকেট 250 মনে হয় বেসন পুরো ফেলে দিলাম। আর তোমাদের দাদাভাই বাড়িতে পাতা নিয়ে এসে রাখে আমার জন্য, যেহেতু ওই মাটন হলেই খাই আমরা। তো এই দেখো, একবার দেখো কত ফুল ফুটেছে। আর আজকে ঠাকুরকে দেখো কত সুন্দর করে সাজিয়ে দিয়েছি ফুল দিয়ে। এখনও গাছে প্রচুর ফুল আছে, এখনও মোটামুটি 10টা ফুল আছে, তো অত আর তুললাম না। এই দেখো কি সুন্দর লাগছে দেখতে, বলো আমার ভোলা মহেশ্বরকে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।